আঙ্গুর ফল টক, এটি এক সময়ের একটি কমন বাক্য ছিল। তবে বর্তমানে আঙ্গুরের মিষ্টি জাতের বেশ কিছু ভ্যারাইটি উদ্ভাবন হয়েছে, যে জাতগুলো সেই বাক্যটিকে ভুল প্রমাণিত করেছে। আমাদের ছাদ বাগানের বা মাঠ বাগানের আঙ্গুরগুলোকে বাজারের আঙ্গুরের মতোই আকার, রং ও মিষ্টতা বাড়াতে কিছু মিশ্র সার প্রয়োগ করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে আঙ্গুর ফলের মিষ্টতা দ্বিগুণ পরিমাণে বাড়াতে, আঙ্গুর ফলের আকার ও বাহিরের রং আকর্ষণীয় করতে কি কি মিশ্র সার প্রয়োগ করতে হবে, কি পরিমাণে প্রয়োগ করতে হবে এবং কিভাবে প্রয়োগ করতে হবে, আর এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আঙ্গুর ফলকে মিষ্টি করতে হলে এবং আঙ্গুর ফলের কালারকে আকর্ষণীয় করতে হলে কোন কোন উপাদানগুলো প্রয়োজন, এটি জানার পূর্বে গাছের জন্য গুরুত্বপূর্ণ 6টি খনিজ উপাদান নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, গাছের সঠিক বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফুল ও ফল পেতে হলে মোট 6টি খনিজ উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে 3টি উপাদান হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যাকে আমরা সংক্ষেপে NPK বলে থাকি। বাকি 3টি উপাদান হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। এই 6টি উপাদানের মধ্যে আঙ্গুর ফলকে মিষ্টি করতে এবং আঙ্গুর ফলের কালারকে আকর্ষণীয় করতে মোট 3টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই 3টি উপাদান হচ্ছে MCK, অর্থাৎ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। এই 3টি উপাদান আপনারা যদি গাছের টবের মাটিতে প্রয়োগ করেন, তবে আঙ্গুর ফলগুলো অনেকটাই মিষ্টি হবে এবং আঙ্গুর ফলের কালার বেশ আকর্ষণীয় হবে। এই সারগুলো আপনারা রাসায়নিকভাবেও প্রয়োগ করতে পারেন, আবার জৈবভাবেও প্রয়োগ করতে পারেন। আঙ্গুর ফলগুলো পাকার বা হারভেস্ট করার ঠিক 15 থেকে 20 দিন পূর্বে যদি এই 3টি উপাদান সঠিক উপায়ে গাছের টবের মাটিতে বা জমিতে প্রয়োগ করা যায়, তবে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার এই আঙ্গুর ফলের গাছটি একটি ফলের ক্যারেটে রোপণ করেছিলাম। এই ফলের ক্যারেটের জন্য ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমি 5 গ্রাম নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, যা বাজারে ইপসম সল্ট নামেও পাওয়া যায়। আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমি 2টি উপাদান নিয়েছি। একটি নিয়েছি ডিমের খোসার গুঁড়ো, এটি নিয়েছি 1 মুঠ, এবং আরেকটি নিয়েছি জিপসাম সার, এটি নিয়েছি 5 থেকে 7 গ্রাম পরিমাণে। আর পটাশিয়ামের ঘাটতি পূরণের জন্য আমি নিয়েছি SOP, অর্থাৎ সালফেট অফ পটাশ। এই সারটি আমি এই ফলের ক্যারেটের জন্য নিয়েছি 3 গ্রাম পরিমাণে। এই সারগুলো গাছের টবের মাটিতে প্রয়োগের পূর্বে অবশ্যই ভালো কোনো নিড়ানির মাধ্যমে টবের মাটিগুলো আলগা বা ঝুরঝুরে করে নিতে হবে। এই আলগা বা ঝুরঝুরে করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন গাছের অতিরিক্ত পরিমাণে শিকড় না কাটা যায়। এইবার এই তৈরিকৃত সারটি গাছের টবের মাটির উপরে ছড়িয়ে দিতে হবে এবং হাতের মাধ্যমে
মাটিগুলো ওলটপালট করে দিতে হবে। এটি ওলটপালট করে দেওয়া হলে পরিমাণ মতো পানি প্রয়োগ করে দিতে হবে। টবের সাইজ অনুযায়ী এই সারগুলো কম বেশি করে আপনারা যদি আপনাদের আঙ্গুর গাছগুলোতে ঠিক একইভাবে এই সারগুলো প্রয়োগ করেন, তবে আঙ্গুরের মিষ্টতা দ্বিগুণ পরিমাণে বাড়বে, বাজারের আঙ্গুরের মতোই মিষ্টি হবে এবং ফলের আকার ও রং বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। আপনারা চাইলে এই সারটি আপনাদের ছাদ বাগানের কমলা, মাল্টা, মৌসুম্বি গাছগুলোতে যদি প্রয়োগ করেন, তবে ফলের মিষ্টতা কয়েকগুণ পরিমাণে বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।